এই হাঁসের সাথে খুব একটা তফাৎ আমি দেখি না, আপনারা দেখেন কিনা আমি জানি না। আমি যেমন স্টিল হাঙ্গরি স্টার্ট করার পর থেকে প্যাক 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 করে যাচ্ছি, এই হাঁসটাও সেম। এটা আমি একা খাবো, এটা আমি কাউকে দিব না। আর কয়টা আইটেম আছে, শেষ হচ্ছে না কেন? আমার এমন লাগতেছে কেন আমি এতগুলো কীভাবে খাবো? আমার মানে শুধু কোশ্চেন ঘুরতেছে। Please subscribe our channel Still Hungry. হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টিল হাঙ্গরি। তো আজকে আছি আমি উত্তরা 13 নম্বর সেক্টরে ছেঁকা পোড়াতে। চলে আসছি আজকে আপনাদেরকে ছেঁকা দিতে। আসলে না, ছেঁকা দিতে আসি নাই, ছেঁকা খাইতে আসছি। তো ছেঁকা খেয়ে বলি ছেঁকার ঝাল কেমন, ঠিক আছে? চলেন ভিতরটা দেখে আসি। Chekapura. Let's go to Chekapura. ছেঁকা পোড়া মেনুটা আসলে মূলত ট্রেডিশনাল বাংলাদেশি ফুডের উপর করা। তো এখানে আপনি মোগলাই আইটেমও পাবেন, ইন্ডিয়ান প্লাস চাইনিজও পাবেন। সো এখন একটু মেনুটা আপনাদেরকে একটা শর্ট রিভিউ দিয়ে দিই। তো আমি এখান থেকে আলটিমেটলি সবই আমার ট্রাই করা হয়েছে। তো আপনারা যদি প্ল্যাটার নেন, আমি জাস্ট প্ল্যাটারের প্রাইস বলে দিচ্ছি। এটা বিফ চাপ আমি ট্রাই করেছি, এটা 285 টাকা। চিকেন চাপ 250, চিকেন বটি 250। আমি তান্দুরি চিকেনটা অর্ডার করেছি, এটা 260। আমি সিঙ্গেল আইটেম অর্ডার করেছি, তাই আমার এত লাগেনি। আপনারা যদি প্ল্যাটার নিতে চান দেন এরকম প্রাইস পড়বে। চিকেন টিকা আমি ট্রাই করিনি, চিকেন তাওয়া মশলাটা ট্রাই করেছি, এটার প্রাইস পড়বে 270 টাকা। আর ওদের যেটা স্পেশাল দুইটা প্ল্যাটার, সেটা হচ্ছে বিফ চূড়া, এটা হচ্ছে 380 টাকা। দেন প্যাক কালাভুনা, এটা ওদের স্পেশাল, এটা হচ্ছে 360 টাকা। ওনাদের প্রাইসগুলো একটু প্রিমিয়াম, বাট এটা খাবার বেস্ট। ফিশ চাপ, এটা আমি ট্রাই করেছি, এটা 510 টাকা। এটার যে রাইসটা, এটা হচ্ছে ছেঁকা স্পেশাল রাইস। সো এই রাইসটা আপনি মানে অন্যান্য কোথাও পাবেন না আমার মনে হয়, এটা একটু স্পেশাল। সো এটা ট্রাই করতে পারেন। মগজ ধোলাই যেটা, এটা হচ্ছে 340 টাকা, এটা প্ল্যাটারে। যদি সিঙ্গেল না আর একটু কম পড়বে। দেন আমি চলে যাচ্ছি, এখানে আপনার কিছু প্ল্যাটার আছে লাঞ্চ টাইমের জন্য, আমি এগুলো ট্রাই করি নাই, এখানে প্রাইস সহ দেওয়া আছে। সিজনিং আইটেম থেকে আমি দুইটা খাবার ট্রাই করেছি, এটা হচ্ছে গার্লিক মাশরুম, এটা 330 টাকা। এটা হচ্ছে গার্লিক চিকেন, এটা 300 টাকা। আর সিজলিং নুডলসটা ওনাদের এই ব্রাঞ্চে অ্যাভেলেবেল নেই, এই দুটি পাবেন। আর একটা মিনি চাইনিজ আছে এখানে, এগুলো সবই এখানে আছে মোটামুটি, বাট মূলত ওদের ট্রেডিশনাল ফুডের উপরই বেশি ফোকাস। এবার চলে আসছি জুস অ্যান্ড ডেজার্টে। জুস থেকে আমি অর্ডার করেছি অরেঞ্জ জুস, এটার প্রাইস পড়বে 190 টাকা। দেন ফ্রেশ লেমনেড, এটার প্রাইস পড়বে 120 টাকা। হ্যাঁ, পাশে আমি একটা কফি অর্ডার করেছি, এটা হচ্ছে ছেঁকাপুর স্পেশাল কফি, এটার প্রাইসটা এখানে দেওয়া নেই, প্লাস ইনক্লুডিং নেই। সো আপনারা আসলে এটা যার কফি খান অর্ডার করতে পারবেন। দেন আমি ডেজার্টে আসি, এখানে আমি একটা দই অর্ডার করেছি, বাট দইয়ের প্রাইস এখানে নেই। আর নবি ফালুদা, এটার প্রাইস পড়বে 220 টাকা। ছেঁকা পোড়াতে বসে পড়লাম। তো আমার কোনো কষ্ট করতে হয় নাই, আমার খাবার চয়েসও করতে হয় নাই, ভাইয়া সব রিকমেন্ড করছে। উনি বললো যেভাবে যেভাবে ভালো হবে, উনি আমাকে ফুল প্লেট টেবিল সাজানোটা দেখছেন A to Z, সে আমাকে রিকমেন্ড করে একদম সব রেডি করে দিছে। তারা খুবই ফ্রেন্ডলি, সবাই খুব ভালোভাবে মানে সার্ভিস দিচ্ছে, আমি খুব স্যাটিসফাইড তাদের এখানে এসে। আমি এখন শুধু একটু পরিচয় করিয়ে দিই খাবারগুলোর কথা। ওনাদের যে স্পেশাল যেই খাবারগুলো, ওটার মধ্যে হচ্ছে প্যাক কালাভুনা, হাঁসের মাংস হয়, এটা একটা প্ল্যাটার দিয়েছে উনি। এখানে এই যে 3 পিস হাঁসের মাংস আছে, চালের গুঁড়া রুটি আছে 3টা, হ্যাঁ, এই সালাদ টালাদ আছে সাথে। দেন আমি আসি, এখানে হচ্ছে এটা বিফ চূড়া, এটাও চালের রুটির সাথে সার্ভ করা, এটা একটা প্ল্যাটার। আর এবার এটাতে আসি, এটা হচ্ছে গরুর ভুঁড়ি, আর এটা হচ্ছে মগজ ধোলাই। আজকে খাবার পর আমার মগজে ধোলাই হয়ে যাবে, সমস্যা নেই। এটার কালারটা জাস্ট দেখেন, আমি এমনিও মগজের পাগল, সো এটার কালারটা খুবই সুন্দর। আর এবার এটা পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে ওনাদের ছেঁকাপোড়া স্পেশাল রাইস। আর যেটা ভাইয়া বললো, এটা বাচ্চারাও খেতে পারবে, ওরকম এক্সট্রা কোনো ঝাল নাই। বাট এটা নট লাইক খিচুড়ি, না তো এটা কোনো ফ্রাইড রাইস, এটা ওনাদের একদম ওনাদের একটা স্পেশাল রাইস। এখানে কোনো তাদের কোনো সিক্রেট মশলা টাসালা ইউজ করা হয় মেবি।
দুটো সিজলিং সাজেস্ট করলো, একটা হচ্ছে গার্লিক মাশরুম, দেখা যাচ্ছে এটার গ্রানটা খুব আসছিল তখন গার্লিকের। আর আরেকটা সিজলিং এখানে আছে, এখনও ধোঁয়া উঠতেছে, আওয়াজটা শোনাও, আমার সিজলিংয়ের আওয়াজই ভালো লাগে। এখানে হাড় ছাড়া চিকেনের পিস দিয়ে দেন এটাকে সিজলিং করা হয়, এটা একটা নিয়েছি। আর এখানে আরেকটা প্ল্যাটার আছে, এটা লুচির সাথে সার্ভ করা হয়েছে, এখানে দুইটা লুচি আছে, অ্যামাউন্ট খুবই ভালো। আর এই যে লুচির নিচে একটা চিকেন চাপ। তো নেক্সট আসি, এগুলো হচ্ছে ছেঁকা পোড়ার মানে মেইন ডিশের মধ্যে একটা, এটা হচ্ছে চিকেন তাওয়া মশলা। এই খাবারটা ভাইয়া যেটা বললো যে একদম তাওয়ার উপর রেখে কষায় দেন এটা রান্না করা হয়। আর এটা হচ্ছে ফিশ চাপ, হ্যাঁ। আর এটা হচ্ছে চিকেন তান্দুরি। আর এগুলোর কালারগুলো কিন্তু অনেক, আমি কিচেনে গিয়েও দেখেছি যখন রান্না হয় যে কালারগুলো খুবই ভালো আসছিল। আর এটা হচ্ছে বিফ চাপ, আর এই পাশেটা হচ্ছে আপনার চিকেন বটি। সো আমার তো সব চলে আসছে, এখন আমি টেস্ট করে করে বলবো। আজকে আমারও মগজ ধোলাই হবে এই মগজের মতন। এত কিছু খাবো, ড্রিঙ্কস না নিলে তো হয় না। তো এখানে ভাইয়া যেটা বললো যে অরেঞ্জটা আছে, ম্যাঙ্গো ট্যাঙ্গো আছে, বাট ম্যাঙ্গোর সিজনে এখন অরেঞ্জটা অ্যাভেলেবল। আর এটা হচ্ছে ফ্রেশ লেমনেড, এটা মনে হয় অনেক রিফ্রেশিং হবে। আমার না গলা শুকিয়ে আসছে, আমি এখন একটু খাই। সুগার লেভেলটা একেবারেই কম, লেবুর ইয়াতে খুব ভালো লাগতেছে, মানে স্ট্রং ধরনের লেবুর একটা ইয়া আছে এখানে। আচ্ছা, আমি মেইন খাবারগুলোতে চলে আসি। আমি ফার্স্টেই ট্রাই করব হচ্ছে ওনাদের যে বিফ ঝুরাটা, এটা চালের রুটিগুলোর সাইজগুলো খুবই সুন্দর। এই নোয়াখালীর মেয়ে তো, যখনই গ্রামে যেতাম তখন আমার এই চালের রুটি বেশি খাওয়া হতো। ঢাকা শহরে আসলে আমরা এত কষ্ট করে চালের রুটি বানানো হয় না। সো এটা একটা ভালো ট্রেডিশনাল ফুডগুলোকে ধরে রাখার জন্য ছ্যাঁকা পড়া আমার মনে হয় বেস্ট। সো আমি চালের রুটি নিয়ে নিছি, একটু বিফ ঝুরা দিয়ে ট্রাই করি। বিফ ঝুরাটা একটু দেখাই। এখানে এই যে বিফটাকে একদম মানে ঝুরা বলতে যা বোঝেন আর কি, মাংসটাকে একদম খুলে খুলে দেন, এটা খুব ভালো, এটা আমার মেয়েও খেতে পারবে, মানে কষ্ট করে চাবাই খেতে হবে না। এটা একটু চালের রুটি দিয়ে ট্রাই করি। খুব মশলাপাতি অ্যাড করা দেখে মনে হচ্ছে। এটা যতটুকু বোঝাচ্ছে ধনেপাতা টক দই কিছু একটা মিক্সচার। এটা কিন্তু একটু মানে টক না, এটা একটু মিষ্টি মিষ্টি, ভালো লাগতেছে মুখে দেওয়ার পর। এটা একটু ঝাল, বিফ ঝুরাটা একটু ঝাল। আর যেটা দেখতে পাচ্ছি মানে ঝুরা দেখে যে খুব সফট নরম এরকম না, একটু ড্রাই ড্রাই, কালো ভুনা হয় না, অনেকটা কালো ভুনার মতন। বাট ঝুরাটা, আমি বিফের খুব পাগল, চিকেন টিকেন থেকে বিফ আমার ভীষণ ভালো লাগে। ওই হিসাবে এই বিফের ইয়াটা মানে টেক্সচার বলেন, এটার ভিতরে সফটনেস আমার অনেক ভালো লাগতেছে। এটা সত্যি এটা নেওয়ার মতো একটা আইটেম, এটা ওদের সিগনেচার আইটেম। এইটাও এক প্যাক হাঁস, ওইটাও। এখন আমি ট্রাই করবো হচ্ছে লুচি দিয়ে চিকেন চাপ। চিকেন চাপটা আমি কিচেনে দেখে এসেছি, আমার অনেক ভালো লাগছে। দেখেন কালার, মানে এটার যে ইয়া পুড়ে ফেলে নাই, খুব সুন্দর একটা কালার আসছে। আমি লুচির অ্যামাউন্টগুলো ভালো, এটাও বলতে হবে। ওটা মানে উপরে কিন্তু তেল ভাসতেছে না, এমন না যে ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে ভাবছে, এরকম না। খুব সফটও। চিকেনটা ট্রাই করি। আমি বলি আসলে চিকেনের বেস্ট পিসটাতে একটু শক্ত হয়, বাট ওই হিসাবে খুব ওভারকুক না, বেশ জুসি। দেখো খুবই জুসি, ভিতরটা বেশ জুসি। এটা একটু চাই। এই চিকেনের মশলার কথা বলতে হবে, মানে এরকম না যে বিফ ঝুলাতে যে মশলা ইউজ করছে ওইটাই এখানে নেই, এটা একটু ডিফারেন্ট। এটা ফ্রাই হওয়ার কারণে চিকেনের ফ্লেভারটা একদম ডিফারেন্ট আসতেছে। আমি একটু এমনিতে খেয়ে দেখি, তাহলে আর একটু ভালো বলতে পারবো। খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি মুখে। চিকেনটা মানে কি মুখের ভিতর খেলতেছে, টেস্টটা অনেক জোস। যারা চিকেন লাভার, চিকেন না খেলে হয় না, ওরা এটা ডেফিনেটলি ট্রাই করবেন। এটার সাথে মনে হয় পরিচয় করার দরকার নেই, কারণ এটা আমি আর এই হাঁসের সাথে খুব একটা তফাৎ আমি দেখি না, আপনারা দেখেন কিনা আমি জানি না। আমি যেমন স্টিল হাঙ্গরি স্টার্ট করার পর থেকে প্যাক 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 করে যাচ্ছি, এই হাঁসটাও সেম। হ্যাঁ, আর ওনাদের এই থিমটাও আমার কাছে অনেস্টলি ভালো লাগছে। আমি চালের গুঁড়ি রুটি নষ্ট করি না এটা খেয়ে। তো
এইটার প্যাক আমার প্যাক সেম আপনাদের কাছে আমি জানি। তো এই প্যাকটা একটু দেখি কোনটা বেশি মজা, আমার প্যাকটারই না হাঁসেরটা। আর আরেকটা কথা, আমি তো কিচেনে যাওয়ার পর এটার মানে রান্নাটা দেখলাম, এটা একটু শক্ত মনে হচ্ছে। আচ্ছা, এইটার রান্নাটা যখন দেখলাম আমার খুব ভালো লাগছে আর কি। ওনারা যেটা বললো ভাইয়া খুব স্পেশাল একটা মশলা, ওইটা একদম ওনাদের সিক্রেট মশলা, ওইটা আপনাকে আমাকে বলবে না, ওইটা ওনাদের একটু শক্ত। আচ্ছা, হাঁসের মাংস এমনি একটু শক্ত হয়। হাঁসের মাংস কিন্তু ভীষণ হেলদি, হ্যাঁ, যেটা ভাইয়া আমাকে বলছে শীতের সিজনে মাছ হাঁসের মাংস খাওয়া ট্রাই করবেন। আর হাঁসের মাংস শরীরের জন্য অনেক ভালো, আপনার শরীরটা গরম রাখে শীতের টাইমটাতে। আর এটা একটু খাই চালের গুঁড়ি দিয়ে হাঁসের মাংস, এটাও আমাদের ট্রেডিশন। এটার এই গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করি, গ্রেভির কালারটা আমার খুব ভালো লাগতেছে। এটার মধ্যে আপনার যে বিফ কালা ভুনার যে একটা মিক্সচার ইউজ করে না আপনার, এখানে আমার এই ফ্লেভারটা এখানে আসতেছে। বাট এটা একটু গ্রেভি টাইপ, তো এই জন্য এটার ফ্লেভারটা একটু স্ট্রং। এটা শুকায় ফেলাতে এত বেশি লাগতেছে না। আমি হাঁস এত বেশি আমার ফেভারিট না। তারপর আমার ওভারঅল মানে একটা বলে না হাঁসে একটা গন্ধ থাকে, আমি ওই গন্ধটা এখানে পাচ্ছি না। অনেক টাইম ধরে ওনারা এটা কষায় রান্না করছে, সো এটার মধ্যে কোনো হাঁসের এক্সট্রা গন্ধ নাই। এটা একটু শক্ত, ওইটা ব্যাপার না, আমি তো খাই নাই। এটা ঝালটা খুব ভালো, এর টেস্টটা খুবই ভালো। এখানে যে ভাইয়া দুইটা সিজলিং সাজেস্ট করছে, আর সিজলিংটা তো আসলে চাইনিজ আইটেম। আমি মানে ওনার বললো যে ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে ওনাদের সিজলিংগুলো করে, সো নিজস্ব মশলা। আর ওইটা আমি মানে এক খালি আপনি ট্রাই করতে পারবেন, এই জন্য ঠিক আছে আমি ভাবলাম হ্যাঁ নেওয়া যায়। তো আমি ওনাদের এই গার্লিক মাশরুম যেটা, এইটা একটু ট্রাই করি, দেন বলতেছি। সিজনিংয়ের একটা বিশেষত্ব হচ্ছে আপনার এই যে গার্লিকের পিসটা এমনভাবে আপনার ওই যে গ্রামে আপনার দেয় না, ফোড়ন দেয় না তরকারিতে, অনেকটা এরকম টাইপের। তো ওই ফোড়নের কারণে খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি গার্লিক সহ একটু ট্রাই করি। হ্যাঁ, আমার কাছে মাশরুমের টেস্ট একটু এভারেজ লাগছে। আমি মানে মাশরুম পছন্দ করি, বাট এত লেভেলে না। ঠিক আছে, বাট ওভারঅল ওকে। মাশরুমটা সফট, এটা বলতে হবে, অনেক সফট। আর বেশ মানে এখনও গরম আছে, কারণ এটা যে তাওয়ার উপর যেটা করা হয়, এটার জন্য খাবারটা অনেকক্ষণ গরম থাকে। এমনি পারফেক্টলি কুক। বসে গেলাম চিকেন সিজলিং নিয়ে। তো চিকেন সিজলিংয়েও আপনার গার্লিক দিয়ে আপনার সিজলিংটা করা হয়। চিকেনটা নিয়ে আমি একটু এক্সাইটেড, কারণ চিকেনেরটা বেশি ভালো হয় মনে হয় আমার যতটুকু ধারণা। আমি এটা একটু এখানে একটু সস টস বোঝা যাচ্ছে অনেক, মনে হচ্ছে টমেটো ক্যাচাপ ট্যাচাপ দিয়ে এটাকে জাস্ট কুক করা। দেখেন বেশ সফট। এটা একটা বিশেষত্ব হচ্ছে এখানে আপনার চিকেনের হাড় দেওয়া হয় না, একদম সলিড পিসগুলো দিয়ে, মাংসের পিসগুলো দিয়ে এটা বানানো হয়। এই জন্য আপনি এটা মানে হাত লাগায় না খেলেও হবে, চামচ দিয়েই জাস্ট খেয়ে ফেলতে পারবেন। এত বড় নেই না, এত বড় খেতে পারবো না। বেশ গরম, এখনও ধোঁয়া উঠতেছে। যখন বাইটগুলো দিচ্ছিলাম চিকেনগুলো যে একদম সফট আর জুসি, ওই জুসটা একদম মুখে মিশে যাচ্ছে। ভিতরটা দেখুন অনেক গরম। ড্রিঙ্কস থেকে আমি অরেঞ্জ জুসটা নিয়েছি, এইটা একটু ট্রাই করি। গলাটা একটু শুকায় গেছে। হ্যাঁ, এটা যে একদম অরিজিনাল মানে হাতে করা ওনাদের, এটা ফ্লেভারই বলছে। টেস্টটা খুবই ভালো। আর চিনিটা একদম এক্সট্রা চিনি বেশি অ্যাড করা হয় না, চিনিটা একদম ব্যালেন্স। তো আমি যে এটার জন্য এত অধীর আগ্রহে বসে আছি, এই দুটো আমি চালের রুটি দিয়ে ট্রাই করব, কারণ এগুলোতে অলরেডি তেল একটু থাকে, তো চালের রুটি দিয়ে মেবি বেশি ভালো লাগবে। আমি ভুড়ি ভোজটা চালের রুটি দিয়ে একটু ট্রাই করি, আমার মনে হয় চালের রুটি দিয়ে বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, একটা ভালো জিনিস হচ্ছে খুব ছোট ছোট পিস করে দিয়েছে, আপনার খেতে কষ্ট হবে না, আপনার চাইলে ইজিলি মানে নিয়ে খেতে পারবেন। এটার মশলাপাতিও খুব ভালো লাগতেছে দেখে। ভুড়ির একটা জিনিস ভালো লাগলো, একদম সফট, জানেন খুব ভালোভাবে কুকড হয়েছে। নর্মালি ভুড়িটা কিন্তু একটু চর্বির টাইপের হয়, চর্বি থাকে না, বাট চর্বির মতো হয়, ছিঁড়ে টেনে টেনে খেতে হয়। ওই হিসাবে এটা মুখে দেওয়ার পর এমনি মিশে যাচ্ছে। এটাতে আরেকটু ঝাল হলে আরও ভালো লাগতো, ঝালটা একটু কম, বাট বাকি সব ঠিক আছে। এটা হচ্ছে মগজ ধোলাই। দেখি এটা আমার মগজ কতটুকু ধোলাই করে। এটা কালারের প্রেমে পড়ে গেছি আমি, কালারটা খুবই সুন্দর, মনে হচ্ছে অনেক স্পাইসি হবে। এটা আমি চালের রুটি দিয়েও খাবো, আবার লুচি দিয়েও খাবো। দেখেন কালারটা, এটা অস্থির। মগজের মানে ফিলটা এত ভালো আসতেছে এখানে, এটা আমি মুখে বললে বুঝাতে পারবো না।
এটা আমি রিকমেন্ড করব যারা আপনার মানে সেট মেনুগুলো নেন, মানে প্ল্যাটার নেন। আমার মনে হচ্ছে এটা ঝাল বলেন, যারা ঝাল খায়, ঝাল ঝাল যারা খায় তাদেরকে বলবো এই মগজ ধুলাই খাবেন, আপনার মগজ ধুলাই হয়ে যাবে। এর টেস্টটা অনেক ভালো। আমি এটা আরেকবার খাবো। আমি প্রচুর ঝাল খাই, এই জন্য এটা আমার মুখে এত ভালো লাগতেছে। এখন আমি ট্রাই করবো হচ্ছে চিকেন বটি। তো চিকেন বটিটা আমি যতটুকু মানে খোঁজ খবর নিছি ওই হিসাবে এটা হচ্ছে আপনার ফার্মের মুরগি দিয়ে করা হয়। আর একদমই মানে ছোট ছোট পিস করে, হাড় টুকটাক হাড় থাকে, বাট ভিতরটা দেখেন আমি যে ভাঙছি কথা বলতে বলতে, খুবই জুসি, একদম সফট। এটা এমনিতেই খাবো, আমি রুটি টুটি দিয়ে খাবো না। এটা অনেক মজা। চিকেনগুলো একদম টেন্ডার, ভিতরগুলো সফট। এই পিসগুলো আমার মনে হয় থাই পিস থেকে নেওয়া, এরকম সফট। আর এই যে জুসি পিসগুলো আপনার থাই পিসেই বেশি পাওয়া যায় চিকেন, ওই হিসেবে এগুলো থাই পিস দিয়ে করা বলে আমার মনে হচ্ছে। ওনারা এই কাবাবটা আর এই যে তান্দুরি চিকেনের যে কাবাবটা, তান্দুরিটা মনে হয় একটু ঝাল বেশি হয়, না হলে সিমিলার টাইপের মশলা দিয়ে মেবি করে, আমি কিচেনে যতটুকু দেখলাম আর কি। আর এটার এই যে উপরের যে কোটিংটা, এটা একটু ক্রিস্পি, মুখে দেওয়ার পর ভালো লাগতেছে। উপরেরটা একটু মানে সল্টি ফ্লেভার, ভিতরটা আবার নর্মাল, তো মুখে যাওয়ার পর খুব ভালো একটা কম্বিনেশন করতেছে। এটা অনেক মজা। এটা হচ্ছে ছ্যাঁকাপোড়া স্পেশাল রাইস। তো ওনাদের এই রাইসটা ওনার মূলত আপনার ফিশ চাপ, মানে আপনি যেটার সাথে ইচ্ছা নিতে পারেন। বাট এটার একটা স্পেশালিটি তো আমি তখনও বললাম যখন বলেছি ইয়াতে, এটা আসলে খিচুড়ির মতন দেখতে হলেও এটা আসলে খিচুড়ি না, বা এটা ফ্রাইড রাইসও না। তার রেসিপি বলবে না এখন, বুঝে নিত, সিক্রেট ব্যাপার স্যাপার। আর এটা চাইলে আবার আমাকে বকাঝকা না করে। যাই হোক, তা আমি এখান থেকে অল্প একটু নিই। এটা আমি ওনাদের, যেহেতু ওনাদের প্ল্যাটারে নর্মালি আপনার ফিশ চাপটা দিয়ে এটাকে সার্ভ করা হয়, আর আরেকটা কি জানি দিয়ে সার্ভ করে, প্ল্যাটার হিসেবে পাবেন। যারা প্ল্যাটার খাবেন ওরা ওভাবে নেবেন। তো আমাকে ভাইয়া আলাদা আলাদা করে দিচ্ছে। এই রাইসটার ভিতর ছোট ছোট মানে ডিম একদম ভালোভাবে ইয়া করা, মানে মিক্স করে দেওয়া। আর রাইসের ইয়াটা খুব সুন্দর, দেখেন একদম ঝরঝরা, মানে স্টিম না, একদম চাকা হয়ে আছে এমন না, খুব ঝরঝরা। আমি এর আগে 2 জায়গায় মেক্সিকান রাইস ট্রাই করছি, আমার একটু লেট হয়ে যাওয়াতে ওইটা একদম মানে বসে গেছে। বাট এটার একটা স্পেশালিটি দেখেন, এটা অনেকক্ষণ হয়েছে, এখনও গরমও, প্লাস এটা এখনও ঝরঝরা। যাক, এটা আমি একটু এমনিতে ট্রাই করি, দেন ফিশ দিয়ে ট্রাই করি। রাইস খুবই সফট, অনেক মজা, একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি আমি রাইসের ভিতরে, তো ফ্লেভারটা খুবই ভালো। এই রাইসটা আমার কাছে মানে ফ্লেভারটা একটু ফ্রাইড রাইসের একটু ফ্লেভার পাচ্ছি আমি ভিতরে, কিন্তু সত্যি কথা বলতে এখানে কোনো লেমন গ্রাস নেই। কিসের থেকে ফ্লেভারটা আসতেছে আমি বুঝতেছি না, কিন্তু ফ্লেভারটা একটু ফ্রাইড রাইস গ্রান পাচ্ছি আমি। আমি এই রাইসটা একটু ফিশটা দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা, ফিশে যদি এই সেটটা নেন তাহলে এটা মেবি 510 বা 20 এরকম কিছুর মধ্যে পড়ে, এরকম প্রাইস। আবার এটা ফিশের সাইজের উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু রূপচাঁদা ফিশ। ফ্রাইটা খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এই মাছ খাওয়ার একটা ভালো জিনিস, কাটা আপনাকে ডিস্টার্ব করবে না। ফিশ, এটা কি, আমি এখন পর্যন্ত স্টিল হাঙ্গরিতে ফিশের কোনো রিভিউ করি নাই। আমি ফার্স্ট যখন আড্ডাতে যাই ওখানে আমার ফিশ বারবিকিউ দেখানোর কথা ছিল। আনফর্চুনেটলি, ইভেন ওই যে বললাম না আমার কপাল এত খারাপ, মানে আমি যেটা করতে নিই ওটা পাই না। আজকে এটা আমার নেওয়ার কথা ছিল না, ভাইয়া সাজেস্ট করছি দেখে নিচ্ছি, যাক আমার মাছ খাওয়া হচ্ছে ফাইনালি। এটা অনেক মজা। এটার উপরটা একদম ক্রিস্পি, এই যে ভিতরটা একেবারে সফট। এটা আমি একা খাবো, এটা আমি কাউকে দিব না। আমি ফিশটা রিকমেন্ড করব। হ্যাঁ, আপনারা চাইলে প্ল্যাটার হিসেবে নিতে পারেন, আর যদি প্ল্যাটার না নিয়ে এমনি মানে খালি খেতে চান ওইটা তো পারবেন। আমি খালি নিয়েছি, তো আমার এই ফিশটা খুবই ভালো লাগছে। এটা সত্যি অনেক মজা, মানে আমি রিভিউ দিতে আসছি দেখে ফেক রিভিউ দিচ্ছি, নট লাইক দ্যাট, এটা আসলেই মজা, আমার অনেক ভালো লাগছে। আর একটু ডিস্টার্ব করি সবাইকে, সেটা হচ্ছে আমার স্টিল হ্যাঙ্গি স্টার্ট করার পর থেকে আজকে পর্যন্ত আমার এমন ফিল হয় নাই আজকে যেটা ফিল হচ্ছে। আর কয়টা আইটেম আছে, শেষ হচ্ছে না কেন, আমার এমন লাগতেছে কেন, আমি এতগুলো কীভাবে খাবো? আমার মানে শুধু কোশ্চেন ঘুরতেছে আমার মাথার চারপাশে, আমার এরপর আর কয়টা আছে? এতগুলো রিভিউ দেওয়ার পর এখন আমার 3টে খাবার বাকি, তারপরে ডেজার্ট দিব, দেন কফি খাবো। পেট না মেশিন আমার। যাই হোক, রিভিউ দিতে বসছি, দিতে তো হবে, তাই না?
তবে খাবারগুলো ভালো, খাবারগুলো সত্যিই ভালো। ও আচ্ছা সরি, আমি ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে আমি এখন নিচ্ছি হচ্ছে বিফ চাপ। বিফ চাপটাও আমি হতে দেখছি, খুব ভালো লাগছে দেখতে। হাত দিয়ে একটু ছিঁড়ে দেখে, লুচি না নিয়ে খুলে গেছে দেখো, এমনিতেই সফট, বেশ সফট। আচ্ছা এটা একটু এমনিতে ট্রাই করে দেখি, দেখেন মনে হচ্ছে বেশ ক্রিস্পি হবে, এটা অনেক সফট। চাপ তারপর কাবাব টাইপের আইটেমগুলো, ওগুলো একটু কিন্তু লবণ বা মশলাপাতি বেশি হয়, তখন মুখে দিলে একটু লবণ লবণ লাগে। তখন এরকম রায়তা টাইপের সালাদ টালাদ, বা এখানে না হয়েছে কি জানেন, রায়তার সসটা ইউজ করা হয়েছে, বাট শশাটা সেগুলো এক্সট্রাভাবে দেওয়া হয়েছে। তো আপনি এইটা খেয়ে যখন এটা মুখে দিবেন, মুখে খুব সুন্দর একটা ব্যালেন্স আসতেছে। এটা একটু লবণ, এটা একটু মিষ্টি, টক মিষ্টি মিক্সে, মানে তিনটার ফ্লেভারই আপনি পাবেন। যাক, আমার এখনও 2টা আইটেম আছে, আর বেশি নাই। তো এখন আমি ট্রাই করব হচ্ছে, এখানে একটা চিকেন লেগ পিস দিছে, এটা হচ্ছে আপনার চিকেন তান্দুরি। তো চিকেন তান্দুরিটার এই যে মানে এটাকে একটু মানে থেতলায় আর কি, মানে কি বলে এটাকে, ওই যে হাতুড়ি দিয়ে পিটায় ধোলাই টোলাই করে দেন একদম তেল ভর্তি তেলে এটাকে ফ্রাই করা হয়, বাট তেল এত দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এটা আমি রুটি খাবো না, পেট ভরে গেছে, আমি এমনিতে একটু ট্রাই করি। আপনার একটা জিনিস যেটা, ওনাদের প্রত্যেকটা মানে মাংসের আইটেম একদম সফট, খুব ভালোভাবে আমাদেরকে সার্ভ করতে একটু টাইম লাগে, সেই জন্যই আমার মনে হয়। আমার কাছে শুধু হাঁসটা শক্ত লাগছে, বাকি সবগুলা খাবার খুব সফট আর খুবই জুসি মনে হয়েছে। এই দেখেন ভিতরটা খুব জুসি আর একদম সফট। এই চিকেনটা টেস্ট আর আপনার এই যে চিকেন বটির এটা টেস্ট, এগুলো মশলা সেম, এই দুটার মশলা সেম। এটা আবার ওই যে বললাম না, এটা আপনার বিফ ব্রেস্ট পিসটা দিয়ে করা হয়, হাড়ের অ্যামাউন্ট কম। আর এটা আপনার লেগ পিস, একদম পুরো আস্ত লেগ পিস একটা দেবে। তবে এটা খুবই টেন্ডার, চিকেনটা খুবই সফট, যে যেমনটা পছন্দ করে। আমার এটা অনেক ভালো লাগছে। ছ্যাঁকা পড়ার একটা স্পেশাল যেটা ওনার ভাইয়া বললো, যে ওনারা তাওয়ার মধ্যে কিছু আইটেম করে, ওই তাওয়াতে যে আইটেমগুলো করে ওটার মধ্যে এইটা হচ্ছে একটা স্পেশাল ওয়ান। এটা হচ্ছে আপনার চিকেন তাওয়া মশালা, এই জিনিসটা আপনার তাওয়ার উপর রেখে মানে রান্না করা হয়। তো এইটা স্পেশাল হবে, এটা একটু বুঝতে পারছি। এটা স্যুপটা সবগুলা থেকে মানে গ্রেভিটা সবগুলা থেকে ডিফারেন্ট। আমি এটাতে একটু ফ্লেভার পাচ্ছি। আমি বলি, সকালে আমরা হোটেলগুলোতে নাস্তা খাই না চিকেন স্যুপ, এটার মধ্যে একটা চিকেন স্যুপের ফ্লেভার পাচ্ছি। এটা চিকেন তাওয়া মশলা থেকে একটা পিস নিলাম, চালের গুঁড়ি রুটি দিয়ে একটু ট্রাই করি। তবে চিকেনটা একদম সফট, যেটা বললাম আমি। আর এটার যে গ্রেভিটা, এটার গ্রেভিটার মধ্যে আমি একটা চিকেন স্যুপের ফ্লেভার পাচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টিও, মুখে দেওয়ার পর একটু ঝাল মিষ্টি মিক্স। টানটানা, চলে আসছে আমার নবাবী ফালুদা। তো এটা নবাবী কেন, এটার কথা একটু বলি। এখানে তো আপনারা তো জানেনই, ফলের মধ্যে অনেক ধরনের ফ্রুটের মিক্সচার নিয়ে দেন এটা। আর নবাবী এখানে বাদাম টাদাম অনেক কিছু দিয়ে গার্নিশ করে, অনেক ডিফারেন্ট টাইপের জেলি টেলির পিস করে দেন এটা বানানো হয়। আর এই ওনাদের এই নবাবী ফালুদার অনেক নাম, মানে খুব বেশি মানে পপুলার আর কি, সবাই আসলে এটা খুব বেশি পরিমাণে খায়। আমাকে ভাইয়া আগ থেকেই বলতেছিল যে এটা ট্রাই করবেন, এটা অনেক ভালো। সো এত কিছু খাওয়ার পর এটা হবে বেস্ট একটা খাবার। এটা খাওয়ার জন্য না কখনো পেটে জায়গা লাগে না, এটা সবসময় পেটে জায়গা থাকে। সো আই কান্ট ওয়েট, এটা তো ট্রাই করতেই হবে। সো আমি একটু জেলি দিয়ে দিন আগে ট্রাই করি। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি, যে উপরে দেখেন কাঠবাদাম স্লাইস করে করে দেওয়া, আর ফ্রুটস তো দেখতেই পাচ্ছেন। আমি যে জেলি আর ভিতরে ওই যে নুডলস টাইপ থাকে না, এরকম দিয়ে তারপরে দিচ্ছি। ঠান্ডা, এটা সেই, এটা ফাটাফাটি। এটার মধ্যে আমি 2-3টা আইসক্রিমের ফ্লেভার পাচ্ছি, তারপর ম্যাঙ্গোর একটা ফ্লেভার পাচ্ছি, মানে ম্যাঙ্গো আইসক্রিম এখানে মাস্ট আছে। উপরে এই যে ভ্যানিলা আইসক্রিম, দাঁতে কামড় দিচ্ছে, এত ঠান্ডা। বরফ কুচি আছে ভিতরে, আর জেলির যে ছোট ছোট পিসগুলা মুখে একদম টক মিষ্টি ফ্লেভার আনতেছে, সেই লাগতেছে। এটা যখন বাইট দিচ্ছি না, বাদামের পিসগুলো যখন ওই যে আপনার আইসক্রিমের মুখে একদম মিশতেছে, একদম ভালো একটা ফ্লেভার আনতেছে মুখের ভিতর। আর আরেকটা কথা, ফালুদাতে তো আপনারা মানে নর্মাল যেটা আর কি, যে সাবুদানার যে সাদা সাদা পিস থাকে, আমার না ওগুলো ছোটোবেলা থেকে ভালো লাগতো, মুখে নিয়ে আমি খেলতাম ডানে বামে নিয়ে। এখনও মুখে এটা খুব ভালো লাগতেছে, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। যদি গরমকালে খান জাস্ট সেই লেভেল একটা রিফ্রেশমেন্ট। এখন তো ঠান্ডার সিজন, বাট একটা ভালো জিনিস কি জানেন, আজকে এখানে এসি টেসি চলতেছে না, তো আমরা একটু গরম হয়ে গেছি গরম খাবার খেয়ে, তো ওই যার জন্য ফালুদাটা মুখে খুব ভালো লাগতেছে।
আমার তো ভীষণ ভালো, আমি এটা একাই খেতে পারবো। পেটে কিন্তু আবার একটা বিশেষ জিনিস কি জানেন, আপনি খাবারের টেস্ট বুঝবেন কীভাবে? ধরেন আপনার পেট একদম ভরা, তারপরও যদি আপনার কিছু খেয়ে ভালো লাগে, তাহলে আপনি কল্পনা করতে পারবেন না টেস্টটা কী লেভেলের ভালো খাবারের। ওই খাবারের টেস্ট ভালো দেখেই আপনার ভর পেটেও খাবার ভালো লাগতেছে। সো আমার পেট আজকে একদম ভরপুর, তারপরেও মুখে আমার এটা ভালো লাগতেছে, তার মানে এটা সেই লেভেলের একটা ভালো খাবার। ও, আর একটা খাবার আছে, এটা রিভিউ দিলে আমার খাবার আজকের মতো সমাপ্তি এখানে। এটা হচ্ছে ওনাদের স্পেশাল একটা ফার্ম থেকে আনা মানে দইটা, যেটা ভাইয়া বললো আমাকে। এটা একদম খাঁটি গরুর দুধ দিয়ে বানানো হয়, খুব ভালো। তো এটা টেস্টে একটু আমি করে দেখি। দেখেন না শর্টটা খুব ভালোভাবে বসছে। আমার দই ভালো লাগে জানেন, আমি মাঝে মধ্যে কী করি, বাসায় গরম ভাত দিয়ে না দই দিয়ে খাই। মানে এটা আমি আমার দাদি নানিদের থেকে শিখছি। আমাদের গ্রামে যখন ওই যে আল্লাহর বাস্তে খাওয়াই বলে না, এরকম খাওয়াইছে, তখন আমি দেখতাম গরিব মানুষগুলো এভাবে খাইতো, খুব মজা করে খাইতো। গরিব মানুষের ঝোল টোল দই সব মিক্স করে ভাতটা একদম ঘপাঘপ খাইতো। তা আমার মাঝে মধ্যে এরকম খাইতে খুব মজা হয় না, মানে খুব ক্রেভিং উঠে খাওয়ার, তখন আমি এরকম গরম ভাত দিয়ে দই মাখায় খেয়ে ফেলি। খারাপ লাগে না, ভালোই লাগে। আর আরেকটা জিনিস কি, দই আপনার স্টোমাকের জন্য অনেক ভালো, ঠান্ডা রাখবে দই পেটকে। তো এত কথা বলে লাভ নেই, একটু খাই। এটা মিষ্টি দই কম, এটা টক দইটাই বেশি। মিষ্টিটা একদম ব্যালেন্স, এটা ভালো। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য একদম পারফেক্ট। দইটা একদম খাঁটি যে দুধ, এটা ফিল হচ্ছে মুখে। আরেকটা জিনিস হচ্ছে খুব ক্রিমি, অনেক ক্রিমি। দই কম, ক্রিম মনে হচ্ছে আমার কাছে মুখে। আপনারা মাইন্ড করবেন না, পেটে জায়গা নেই ঠিকই, ওগুলো খাওয়ার জন্য নেই, এটা খাওয়ার জন্য আসা। সো নাও ইটস কফি টাইম। তো আমি সকাল থেকে আজকে ব্লগ নিয়ে দৌড়াদৌড়ি ঝাপটাঝাপটি আমার। অনেস্টলি আমি এই ব্লগটা আজকে অনেক কষ্টে করছি, আমার এই পাশে মাথা ব্যথা ফেটে যাচ্ছে। তো এইটা আমার জন্য বেস্ট। কফিটা আমি আসলে বলতে গেলে কি ভাইয়া সাজেস্ট করে দিচ্ছে আমাকে। সো এটা আমার মেবি আমার জন্য খুব ভালো রিফ্রেশমেন্ট হবে। এটা হচ্ছে প্রিমিয়াম কফি, এটা কোনো ক্যাপাচিনো বা এসপ্রেসো এরকম কিছু না, এটা জাস্ট একটা প্রিমিয়াম কফি। সো এটাতে হচ্ছে কোনো সুগার অ্যাড করা নেই। তো আমি এখানে জাস্ট এই 1 প্যাকেট সুগার অ্যাড করবো, কারণ আমি তো আসলে অত স্বাস্থ্য সচেতন না। আপনারা আমার চলাফেরা দেখলেই বুঝবেন। আমার মনে হয় চিনিও হবে না। যাক, এখন ভালো করে এটাকে মিক্স করে মিক্স মিক্স মিক্স। আমার জন্য এই কফিটা এখন মানে একদম এত দরকার হয়ে গেছে বলার বাইরে। আমার প্রচণ্ড টায়ার্ডনেস শরীরে, সো এটা অনেক কাজের। তো এমনিতে গরমটাও ভালো, জিপ করে ফেলছি, আর একটু ঠান্ডা হোক তারপর খাচ্ছি। এমনি ওভারঅল টেস্ট ভালো। যারা আসলে কফি অনেক খায় তারা মানে স্ট্রং কফিটাই আমার মনে হয় বেশি প্রেফার করে। আর স্ট্রং কফিতে আপনার হয় কি জানেন, রিফ্রেশমেন্ট একটু তাড়াতাড়ি আসে, ওইটা ভালো যারা স্ট্রং কফি খেয়ে অভ্যাস। এইটার দুধের লেভেলটাও একদম ব্যালেন্স, খুব বেশি মানে গাঢ় করে ফেলে নাই দুধ টুধ দিয়ে, পারফেক্ট একদম ভালো রিফ্রেশমেন্টে কাজ করতেছে। আমি ওই যে নবাবী ফালুদা খেয়েটে আমার দাঁতটা সব ব্যথা করতেছে একদম, এত ঠান্ডা। সো ঠান্ডার সিজনে কফিটা পারফেক্ট। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদের সবাইকে আমি অন্তর থেকে থ্যাঙ্কস। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পাশে যে বেল আইকন আছে ওখানে একটা ক্লিক করে দেবেন। সুনাম আর দুর্নাম নিয়েই নোয়া খেললে মানুষ, তো আমিও তো নোয়া খেললাম মাইয়া। তো আরও কাম হইতেছে, খাওয়া শেষ, আমি বাসায় চলে যাবো, আর বসার সময় নাই। আর দেখেন পার্সেলও নিয়ে এসেছি।